যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। কাউকে চেনার দরকার নাই তোমার আগে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা আছে তার সব আছে, যার মাওলা নাই তার কিচ্ছু নাই, তার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে তার। এই জন্য আমরা আল্লাহকে খুঁজে আগে বের করবো, আমার রবটাকে, আমার প্রভুটাকে আমি তার হক আগে আদায় করব। আজান শোনার সঙ্গে সঙ্গেই সব কাজ ফেলে মসজিদে চলে যাব। কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে, নামাজটা কন্টিনিউ করব, নামাজটা সুন্দর করব। এক লাইনে একসাথে একটা কথা বলবো, যার নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। সময় মতো নামাজ, আস্তে আস্তে নামাজ, মনোযোগ দিয়ে নামাজ, জামাতে নামাজ, হালাল রুজি উপার্জন করে নামাজ, নামাজ কেন্দ্রিক সুন্দর করে জীবন যাপন করব। বউটা নামাজ পড়ে না, বউকে কালিমার দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন। বউটা তুমি নামাজ পড়ো না কেন? তুমি কি চাও জাহান্নামে তুমি একা যাবে? আমি জান্নাতে চলে যাব না? আমরা দুজন মিলেই জান্নাতের বাজারে গিয়ে বাজার করব, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে ঘুরবো, পার্কিং করব। আমরা আসো নামাজ পড়ি। স্বামীর পিছনে স্ত্রী নামাজ পড়বে। মসজিদে জামাতে নামাজ পড়ে নাই, বাড়িতে বউ বাচ্চাদের কিনে জামাতে নামাজ পড়বে। যেদিন আপনি আপনার বাড়িটাকে নামাজ দিয়ে সাজাতে পারবেন, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। না, আল্লাহ বলছেন, বান্দা তুই আমারে ভুলে যাস, তুই আমারে ভুলবি কেন? আমি তো তোকে এক সেকেন্ডের জন্য ভুলি না। রাতের আধারে তুই আমার নিয়ম অমান্য করে অন্যের বউ নিয়ে রাত্রেবেলা শুয়ে থাকিস। বউটা তোর নয়, বউটা অন্যের বউ, পরকিয়া করে গোটা রাত ধরে আকাম কুকাম করে বেড়াস। এত বড় গুনাহ করার পরেও আমি তোর সামনে, তোর নাকের ডগায় আমি অক্সিজেন সরবরাহ করি। বান্দা, আমি চাই তুই তওবা করে ফিরে আসবি, আমি তোর গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ আমার কত রহমান, আল্লাহ আমার কত দয়ালু। এত বড় অপকর্ম করার পরেও, এত বড় বড় আকাম কুকাম করার পর আল্লাহ পাক আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন, পড়াচ্ছেন, সুস্থ রাখতেছেন। রামিসার জন্য আমরা শোকাহত। রামিসার বাবা বলেছে, আপনারা আমার সন্তানের বিচার করতে পারবেন? পারবেন না। 2 সপ্তাহ হয়তো বা এটার আলোচনা থাকবে, এরপর এটা হেরে যাবে, এরপর আরেকটি ইস্যু আসবে, আমার মেয়ের বিচার শেষ। বাস্তব তো তাই। আসতে কন কেন? বিচার যদি থাকতো তাহলে কি আর কোন অপরাধ থাকতো? বিচার নাই দেখি কি আছে? অপরাধ আছে। আল্লাহ বলছেন, বান্দা আমার পরিচয় শোন, আমি কত বড়, তুই আমারে ভুলে যাস। আল্লাহ কি সুন্দর করে পরিচয় দিচ্ছে। অনেক অনেক পরিচয় আছে এর মধ্যে। এখানে আল্লাহ পাক সূর্যের মালিকানা এবং চাঁদের মালিকানা নিয়ে তিনি কথা বললেন, আকাশ নিয়ে তিনি কথা বললেন। এরপরে দেখেন আসতেছেন কি সুন্দর করে। এখন আমরা দিনে আছি না রাতে আছি? রাতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন, দিনের মধ্যে রাত দিয়েছেন, রাতের মধ্যে আবার দিনও ঢুকায় দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি দিনের মধ্যে রাত ঢুকায় দেন, রাতের মধ্যে দিন ঢুকায় দেন। এমন ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। যিনি রাখেন চিল্লায় বলুন, তিনি আমার কে? আজকে মাগরিব নামাজ পড়েছি কয়টায় বলেন? মাগরিব নামাজ কয়টায়? 6:50। সামনে 13ই জুন, 23শে জুন আসবে, হয়তো 7টার দিকে নামাজ পড়তে হবে। তাহলে চিন্তা করে দেখুন 7টা কোথায়? আমরা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠে আমরা মাগরিব নামাজ পড়তেছি প্রায় 7টার দিকে।
আবার শীতকাল যখন চলে আসে 7টার দিকে কি নামাজ পড়ি বলেন? এশার নামাজ পড়ি। মাঝখানে যে 1.5 ঘন্টা গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা পৃথিবীর কেউ করে নাই, মনে হয় বাংলাদেশের কোন একটা মন্ত্রী এটা করে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মনে হয় করে। এখন তো ডোনাল্ড ট্রাম্পের নামে কুরবানির পশু পাওয়া যাচ্ছে। কত যে বিচিত্র আমার দেশ, বুঝলেন? কি নাম কেন রাখছেন ডোনাল্ড ট্রাম্পকে? দেখতে ওর মতোই দেখা যায়। আল্লাহ পাক এই মেঘমালাগুলোকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করায় দেন। কি পানি চক্র চিন্তা করেন। ট্রান্সফার করায় দিয়া যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি দেন, মেঘগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় দেন এবং বারকান সেখানে বজ্রপাত করেন। এই যে মেঘের যে গর্জনগুলো হয়, আধুনিক সায়েন্স বলতেছে প্রতিটা মেঘের গর্জনে এই জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আদায় হয়ে যায়। মেঘের গর্জনে মাটির উর্বরতার শক্তি ডাবল ডাবল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে এই মেঘের গর্জনের দরকার আছে না নাই? বৃষ্টির দরকার আছে না নাই? দুনিয়া চালান কে? যিনি দুনিয়া চালান তিনি বৃষ্টি দেন। তিনি জানেন কোথায় বৃষ্টি দরকার, কোথায় বৃষ্টি দরকার না, সব তার পরিকল্পনা। আল্লাহু আকবার। শ্রীপুর, আমার আমজাদ ভাই বলেছেন, শ্রী মানে হলো সুন্দর, পুর মানে হলো কি? নগর। অর্থাৎ সুন্দরের নগর হচ্ছে এই গ্রাম। এই সুন্দর তখনই হবে যখন এই শ্রীপুরের মসজিদ যখন ফজর নামাজ দিয়ে মুসল্লিদের পড়ে যাবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে কোন নামাজ বলেন? ফজর নামাজ। ফজর নামাজের আগ দিয়ে শয়তান চলে আসে ওয়াসওয়াসা দেবার জন্য। প্রত্যেক বান্দার শিয়রে বসে বলে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে বারবার তার হাত শিয়রে এসে মাথার মধ্যে তার নখটা ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও 3টা আমল করবে। আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 3 হলো মসজিদে রওনা দিয়ে নামাজে মসজিদে সুন্দর করে হাজির হয়ে ফরজ নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। একটা দিন টোটাল পরিপূর্ণ সময় শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। শয়তান ছুটানোর ঔষধ হলো কোন নামাজ? বলেন কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ। এটাকে আমরা কন্টিনিউ করব। বিনয়ী বান্দা কারা? বিনয়ী বান্দা তো নামাজি হবে, বিনয়ী বান্দা তো রোজাদার হবে, বিনয়ী বান্দা তো আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই নাম্বার 1। আল্লাহ পাক বিনয়ী বান্দাদের 17টা কাজের কথা বলেছেন। প্রকৃত বান্দাগুলো কারা? যাদের মধ্যে 17টা কাজ থাকবে। 17টা কাজের আল্লাহ পাক এখানে নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1 হলো যারা জমিনে বিনয়ী হয়ে চলবে। অহংকার না বিনয়? বলেন বান্দার কাজ হবে কি? অহংকারী হওয়া না বিনয়ী হওয়া? আমরা কি হব বলেন? বিনয়ী হব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আপনি একটা মানুষকে আঘাত দিয়ে কথা বললেন, লাভটা কি? আপনি তো মরেই যাবেন। আপনার জায়গায় আঘাত দিয়ে কথা বলছেন, আপনি কি জানেন ওই লোকটা আপনাকে না ক্ষমা করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আপনি বাবার নাম ধরে গালি দিলেন, ওই লোকটা আপনার কষ্ট পেল, আপনি 1000 তাহাজ্জুদ নামাজ পড়েন, ও না মাফ করলে আপনি মাফ পাবেন না। এটা মারাত্মক ব্যাপার। এই জন্য আমরা বিনয়ী হব। আমরা অত্যন্ত বিনয়ী ভাবে কথা বলবো। কাউকে কথা বলার আগে 1000 বার চিন্তা করব, সে কি কষ্ট পাচ্ছে না তো, সে কি আমার কথায় কোনো আঘাত পাচ্ছে না তো। এই চিন্তা মাথায় নিয়ে, এই চিন্তা যাদের মধ্যে থাকে তারাই বিনয়ী হয়। তারা কি হয়? বিনয়ী। আমার নবীর কথায় কেউ কি কোনোদিন আঘাত পেয়েছিল? কারণ কেউ কি আঘাত পেয়েছিল? ব্যক্তিগত জীবনে কোনো কাফেররাও আঘাত পায় নাই। আমার নবীর আচরণে কোনো কাফেররাও ব্যক্তিগত জীবনে আঘাত পায় নাই।
ব্যক্তিগত জীবন এমনি দ্বীনের কারণে সেটা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই বিষয়টা আলাদা। কিন্তু ব্যক্তিগত জীবনে রাসূল কাউকে কোনোদিন, এমনকি এক ইহুদির লাশ আসতেছে সামনে, রাসূল লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? সে তো ইহুদি। রাসূল বলছেন, ইহুদি এই বিষয় তুমি পড়ে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, সে আদম সন্তান, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়ায় গেছি। বিনয়, আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রী, আমার উপরে আছে কে? আমি খাদ্যমন্ত্রী, আমার উপর আর কে আছে? আমি এমপি হয়েছে, আমার উপর আর কে আছে? এই চিন্তা আসা মানেই আপনি শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা বলে? এই জন্য অহংকার করা যাবে। আল্লাহ অহংকার চান না বিনয় চান? বিনয়, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাই, 17টা গুণ আমরা আজকে শিখে যাব, 17টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। কি হবে বলেন? বিনয়। আমার কথায় স্ত্রীও কষ্ট পাবে না, আমার কথায় স্ত্রীও, দূরের লোক তো দূরেই থাক, আমার বাড়ির যে ঘরের লোক স্ত্রী, সেও কষ্ট পাবে না। আমি এমন ভাবে কথা বলতে যাব না, আমি তাকে খোঁটা দিয়ে কথা বলবো না, এটা মাথায় রাখতে হবে। আমার দ্বারা আমার সন্তানও যেন আঘাত না পায়, সন্তানেরও উচিত আমার কথায় যেন আমার বাবা যেন আঘাত না পায়। মানুষের মানে লাঠির বাড়ি, তরবারের আঘাত মানুষ ভুলে যায়, কিন্তু কিসের আঘাত ভুলে না? কথার আঘাত কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না। এটা খুব অত্যন্ত, জিহবা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এই জিহবা যার কন্ট্রোল আছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন কথা বলো সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলো। কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার 2 হলো যারা অজ্ঞ, যারা বুঝে না, যারা জাহেল, যারা তর্ক বিতর্ক ছাড়া কিছুই পারে না, তাদের সাথে তর্ক বিতর্ক না করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা। কারণ তর্ক বিতর্ক করতে করতে মারামারি লেগে যাবে, দরকার নাই। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা কিয়াম করা। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। জাহান্নামটা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, মহাভয়ঙ্করের নাম জাহান্নাম, খুব ভয়ঙ্কর। জাহান্নামটা তো ভয়ঙ্কর যে জাহান্নামের বয়ানগুলো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই জাহান্নামের খাদ্য কেমন হবে, জাহান্নামের পরিবেশ কেমন হবে। আমার বন্ধুরা, জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য আমরা দেখতে পাই, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যখন জাহান্নামের মুখে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য, জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য নিখোঁজ হয়ে যাবে, সূর্যকে খুঁজে পাওয়া যাবে না। এত বড় জাহান্নাম। সেই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বেনামাজির জন্য। আল্লাহর হক যারা আদায় করবে না তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সেজদায় পড়ে কাঁদবি, আমার কাছে আকুতি করবি। তোর 2 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আমি যদি আল্লাহ কবুল করে নেই, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনাও নিববে না। কিন্তু তুই যদি আমার শুধু ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, আমি তোর 7টা জাহান্নাম তোর জন্য হারাম বানা দিয়ে তোর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে। এই চোখ দিয়ে আমরা কাঁদবো কার জন্য? না, লাইলির জন্য। আজ থেকে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য কাঁদতে হবে। কাদা পৃথিবীর জন্য, কাদা হলো লস প্রজেক্ট। পৃথিবীর কোনো বিষয় নিয়ে কান্নাকাটি করা হচ্ছে লস প্রজেক্ট, আর আল্লাহর ভয়ে কাদা হচ্ছে লাভের প্রজেক্ট। আল্লাহু আকবার বলেন। অতএব এই চোখের পানি যদি খরচ করতে হয়, চোখের পানি ফেলতে হয়, কার জন্য ফেলবো? আচ্ছা, কার জন্য ফেলবো? বউয়ের সামনে স্বামী কান্দে, বউ বলবে তুমি কি পুরুষ নাকি? পুরুষ মানুষ কান্দে, আপনার কান্না থেমে যাবে। মহিলা কাঁদবে, স্ত্রী কাঁদবে স্বামীর সামনে, স্বামী কয় মহিলা মানুষ এরকম কান্দে, কান্নাই শেষ, আপনার কান্নার কোনো দামই নাই। আপনার সামনে একজন কাঁদতেছে, কেন ওর কান্দে কেন, ওর ধাক্কা কি, ওর ধান্দা কি, কান্দে কেন, কি ঠিক আছে না? অনেক কিছুই বলবে মানুষ, অনেক কিছু কেউ মূল্য দিবে না, কিন্তু আপনার কান্নার শতভাগ মূল্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা।
সেই কান্নার জায়গা হলো সেজদায় পড়ে কান্নাকাটি করা। শেষ রাত্রে আমরা কার কাছে কাঁদবো? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে রুকুতে এবং সেজদায়, কিয়ামে এবং সেজদায় যারা আল্লাহর কাছে রোনাজারি করে, আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। বিড়ি খাওয়াটা মিতব্যয় না অপচয়? কিছু কয় না, বলেন বিড়ি খাওয়া কি অপচয়? মনে হয় অপচয় মনে হয়। আচ্ছা বলেন তো, বিড়ির বাজেট কি আমার দেশে কি ছোটখাটো না অনেক বড়? 2-1 কোটি টাকা মনে হয় নাকি? 2-1 কোটি? হাজার হাজার কোটি টাকা। আচ্ছা মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন তো, নিয়মতান্ত্রিক ভাবে ভাত খাওয়া পড়ে বেশি না বিড়ি খাওয়া পড়ে বেশি? একবেলা ভাত না খেলেও কি খাওয়া মিস নাই? বিড়ি খাওয়া মিস নাই। যদি ইফতার নাও হয়, রোজাদার সারাদিন রোজা রাখছে, বিড়ি খায় না, ইফতার যদি একটু ভালো মতো নাও হয়, বিড়িটার যুগপতি হয়। কি ঠিক কিনা বলে? এত বিড়ি খায় এই জাতি, এত বিড়ি খায়, অথচ এটা কত বড় অপচয়। কারো কারো জীবনে কেউ 300-400 টাকা 500 টাকার সিগারেট প্রত্যেকদিন স্মোকিং করে, সব ধোঁয়া, মানে মুখ দিয়ে ঢুকাইয়া নাক দিয়ে বের করে দিয়ে ধোঁয়া বার দেখে 3 তালে গেল কিনা, এটাই কাজ তার। কি লাভটা কি? এগুলো করা যাবে না, এগুলো অপচয়ের কাজে মুসলমান কখনো অংশগ্রহণ করতে পারে না। এই তামাকের আবাদ বিশেষ করে চট্টগ্রামের কিছু অঞ্চল, খুলনার কুষ্টিয়ার কিছু অঞ্চল, রংপুরের কিছু অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়। আমি একদিন পাকশি ব্রিজ পার হয়ে, লর্ড হার্ডিস ব্রিজ পার হয়ে আমি যাচ্ছিলাম এর দিকে, ঝিনাইদার দিকে, দেখি যে ভেড়ামারার সাইড দিয়ে মাঠকে মাঠ লাগায় রাখছে এই তামাকের গাছ, বড় বড় পাতা। তো পাতা দেখলাম সবুজ পাতা, সে পাতাগুলো এত মানে মজবুত, তরুতাজা পাতা, যখন এটা কাঁচা অবস্থায় থাকে খুব সুন্দর মজবুত পাতা। তো আমি ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, তো কোনো বেড়া নাই, বেড়া ছাড়া এই সমস্ত পাতা তো সব গরু ছাগল খাইয়া শেষ করার কথা। এক চাষিকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে আপনারা আবাদগুলো করছেন, আবাদগুলো অবহেলা রেখে দিয়েছেন, গরু ছাগল খায় না, কুজুর এই পাতা কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন? গরু ছাগল তো দূরে থাক, কুত্তাও খায় না, কোন প্রাণী এই তামাকের সাথে এদের কোনো সম্পর্ক নাই। অথচ তৃণভোজী প্রাণী, ও তো এই পাতাটা খেতে পারতো। তৃণভোজ যারা পাতা পুতা খায়, গরু ছাগল খায়, ওদের কাজই তো হলো পাতা খাওয়া। ওই গরু ছাগল এই পাতায় মুখ দেয় না, জানে এই তামাকের ক্ষতিকর দিকটা কি। 4 পা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কিন্তু এই কথাই বলেছেন, কিন্তু আমি কিন্তু আমার আর্টে আমি কথা বলছেন। এই কথাটা কার আর্টে কথা? আল্লাহ তাআলা নিজে সুন্দর করে বলছেন, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে জঘন্য, যারা অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, খালি টানে, খালি কি করে? গাজা, আমি 2018 সালে গাজা নাম শুনছেন না? গাজার গাছ। 18 সালে আমি জেলখানায় ছিলাম, আমাকে একটু নিয়ে গেছিল ভিজিট করার জন্য। হুজুর বহু দেশ ঘুরছেন, সব জায়গায় গেছেন, একটু ভিতরে দেখে আসেন। 2018 সালের নির্বাচনের একটু আগে, ডিসেম্বরের 31 তারিখ মনে হয় নির্বাচন হয়েছে, নভেম্বরের দিকে আমাকে গ্রেফতার করে এই ওসি সাহেব পাঠায় দিল আমার বাসায়। পুলিশ পাঠায় দিয়ে পুলিশ বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, উনি আপনাকে খুবই রেসপেক্ট করেন, তো আপনাকে চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত হয়। আমাকে নিয়ে চলে গেল। যাই হোক, অনেক লম্বা কথা, কোনো কারণ ছিল না। জেলখানায় ঢুকলাম, থাকলাম, দেখলাম যদি কেউ কাউকে জুলুম করে, জুলুমের অবসান কি হয়, জুলুমের ফলাফল কি হয়, তাও দেখলাম। আসতে পান কেন? আপনি জ্বলাবেন, আপনি অত্যাচার করবেন, এটার ফলাফল আপনি পাবেন, এটা কি হয় নাকি? এটা হয়। আপনি জুলুম যদি করেন, জুলুমের অবশ্যই প্রাপ্তি আপনার অবশ্যই পেতে হবে। তার জ্বলন্ত ইতিহাস আমরা শুনেছি না দেখেছি? দেখলাম। অতএব জুলুম করা যাবে না, জুলুম কোনো ক্রমেই না। আপনি এমনি মামলা দিবেন কেন? কোন সে জানেই না। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, চিন্তা করা যায় এই লোকটার নামে
যে সাক্ষী, যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 1976 আর ঘটানো হলো 71। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটায় দিয়া এই আলেমদেরকে ফেরেশতা চরিত্রের মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কি করে টেকনিক করে, বিভিন্ন কৌশল করে, বিভিন্ন চক্রান্ত করে জেলখানা থেকে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে তাকে সেখানে ইনজেকশন পুশ করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদের হত্যার চূড়ান্ত বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। সবাইকে দেখতে চান? এই তাফসীর মাহফিলের তিনি রূপকার, এই মাহফিলগুলোর তিনি মডেল, তিনি রূপ দিয়েছেন যে এইরকম করে লক্ষ লক্ষ জনতার সামনে তার মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতো, কোরআন থেকে তার আলোচনাগুলো তিনি প্রেজেন্ট করতেন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের সমস্ত চক্রান্তকে সব ধূলিসাৎ করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য চক্রান্ত করা যাবে না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করবো না, রাত জেগে জেগে সেজদা দেব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, অপচয় করব না, টানাটানির দিকে যাব না, আমরা কোনো টানাটানির দিকে যাব না। তো ওই জেলখানার ভিতরে এক বুড়ো চাচা দেখি, মোষ লাল, দাড়ি লাল, বুড়া মানুষ, মোষও কাটে না, দাড়িও কাটে না, বগলের চুলও কাটে না, নিচের দিকে আর গেলাম না। তো একদম মানে বিশ্রী একটা অবস্থা। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। কি গাছ? বেহেশতের গাছ। কি বেহেশতের গাছ? কি কি? গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ বলে যে গাজাই আমার জীবন, গাজাই আমার মরণ। আছে কিনা এরকম কিছু লোক? আছে না নাই বলেন? আছে। মরে যাচ্ছে, মরে যাচ্ছে, গাজার কলকি টানতে টানতে মরে যায়, মরে যাচ্ছে, দম আসে না, এত খাওয়া খাইছে তার লাঞ্চ শেষ। মরার আগ দিয়ে ছেলের নাম জহুরুল, জহুরুলকে ডাক দিয়ে বলে, জহুরুল এদিকে আয়, কলকিটা নিয়ে মরি, যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। এত মরণ নেশা মানুষকে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত অপচয়, এই সমস্ত পাপ কাজের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যেই অর্থ দিয়ে আপনি হারাম উপার্জন করবেন, এটা কি কখনো বৈধ হতে পারে? এটা কখনো মিতব্যয় হতে পারে? অবশ্যই এটা অপচয়ের ভিতরে চলে যাবে, এবং এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 6 হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আমার মিতব্যয়ী হব। আপনার প্রচুর টাকা আছে, আপনি টাকা অপচয় করবেন, তাও হবে না। টাকা আল্লাহ পাক আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিয়েছেন, আবার আপনি অপচয় করবেন, তাও হবে না। আবার আপনি কৃপণতা করবেন, তাও হবে না। কারণ কৃপণতা এই স্বভাবটা হলো শয়তানের। শয়তান মাঝে মাঝে রাস্তায় বের হয়ে যায়। কোন এক নবীর কাছে শয়তান ধরা খেয়ে গেল। শয়তানকে দেখে এসে আল্লাহর পয়গম্বর বলছেন, হে শয়তান, আজকে তুই বের হয়ে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? কি? তিনটা বিষয় নিয়ে আমি আজকে বের হয়েছি, মার্কেটিং করব, 3টা কাম মার্কেটিং করব। কি কি? কৃপণতা মার্কেটিং করব, এরপরে জুলুম মার্কেটিং করব, আর একটা যে হিংসা মার্কেটিং করব। এই 3টা জিনিস কাকে কাকে দিবা? সঙ্গে সঙ্গে সে বলে, কৃপণতা দেব হলো ধনীদের মাঝে, তারা যেন কৃপণ বেশি হয়। বলুন তো, গরিবরা বেশি কৃপণ না ধনীরা বেশি কৃপণ? বলেন বলেন। এই মার্কেটিং কার? বলেন, এই মার্কেটিং কার? শয়তানের। এরপরে বলা হলো, তুমি জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছি হলো যারা দেশ চালায়, শাসক, তাদের কাছে। তারা যেন জুলুমের মাত্রা বাড়ায় দেয়। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে? হিংসা নিয়ে যাচ্ছে কাদের কাছে? আলেমদের কাছে। আছে হিংসা? আছে? আসতে কয় আছে না নাই? আছে না নাই? একজন ফতুয়া মেরে দিল, নাভিতে হাত বাঁধা জায়েজ নাই। আরেকজন বললো বুকে হাত বাঁধা জায়েজ নাই। দুটোই হারাম। এখন সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় দেখে যায় নাভিতেও জায়েজ নাই, একজন কইছে, আরেকজন বুকেও জায়েজ নাই কইছে। দেব কোথায়? আল্লাহু আকবার। কপালে। কোথায় দিবে? কপালে। ও জানে কি? ও জানে কি? ওর কোন এলেম আছে নাকি? ও তো কোরআনই পড়তে পারে না, ও কি হাদিস পড়তে পারে না, ও কি জানে? ও গরু, ও ছাগল। আছে কিনা বলে? এগুলো হচ্ছে হিংসা, এগুলো হচ্ছে অহংকার। এই সমস্ত বিষয়গুলো শয়তান আলেমদের মাঝে, জ্ঞানীদের মাঝে এগুলোকে বেশি ভাগাভাগি করে দেয়। এই জন্য এই সমস্ত অপকর্মের সাথে আমরা জড়িত হব না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদেরকে এড়িয়ে চলবো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো, অপচয় করব না, মিতব্যয়ী হব, এবং কাউকে না ডাকা। কে ছাড়া?
ডাকতেই হবে যখন, কাকে ডাকবো আমরা? কাউকে ডাকবো না, ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। হত্যা করলে পরে এটার অপরাধ হলো, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো সে যেন ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। যেরকম নাউযুবিল্লাহ। হত্যাকারী আছে না আমার দেশে? হত্যাকারী আছে না নাই? চিহ্নিত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জান্নাতের গন্ধই পাবে না, এরা আমার বান্দাকে হত্যা করেছে অন্যায় করে। নাম্বার 9 হলো জেনা না করা, ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে। আচ্ছা, আমি যে এই কথাগুলো বলতেছি বলেন তো, এটা কি মোল্লাদের কথা না আল্লাহর কথা বলেন তো? সব আল্লাহ, একদম আমি আয়াতের বাইরে কি একটা কথা বলেছি আজকে? সব আয়াত দিয়ে বলে দিচ্ছে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না। আজকে পৃথিবীতে নতুন নতুন রোগের যে উদ্ভব হয়েছে, এইডস, বি ভাইরাস, ক্যান্সার, এই যে বড় বড় জটিলতা, এই সমস্ত গনোরিয়া, সিফিলিস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো, এমন কি কোভিড-19 মতো যে একটা ভয়ঙ্কর ভাইরাস দেশে ছিল, এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে অবাধ যৌনাচার। অবাধ কি? যৌনাচার। এই যৌনাচার রোগ ছড়ায়া দেয়। জেনা না করা, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। এরপর বলছেন কি করতে হবে? ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ইল্লা, তবে হ্যাঁ, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কার কাছে? সবাইকে তওবা করতে রাজি আছেন? নামাজ পড়িনি, আজকের থেকে নামাজ পড়বো, এটাই তওবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? দেখি হাত তুলে দেখেন না, দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত কিন্তু সবার ওঠে নাই এখনো। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমান আনা, কি আনা বলেন তো? ঈমান আনা। আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন 10টা কাজ করার পরে। এখানে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন 10টা কাজ করার পরে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে যারা ঈমান আনবে। তাহলে আগে ফিরতে হবে। আগে কি করতে হবে? ফিরতে হবে কার পথে? আল্লাহর পথে। ফিরে ঈমান আনবে যারা। নাম্বার 12 হলো নেক আমল করবে যারা। এই যে জিলহজ মাস এসেছে, লক্ষ লক্ষ মুসলমানগুলো সব মক্কা মদিনায় হাজির হয়ে গেছেন। নেক আমল আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক হজকে সবার জন্য ফরজ করেন নাই। যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য হজ করা কি বলেন? ফরজ। জীবনে কয়বার বলেন? জীবনে কয়বার? যে ব্যক্তি হজ করবে, সে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন, নবজাতক তার মার পেট থেকে যেমন গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে চলে আসে, যার হজ কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নবজাতকের মতো মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় আল্লাহ পাক তাকে কবুল করে নেন। জোরে করুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করবে না, রাসূল বলেছেন সে ব্যক্তি যেন বেদিন হয়ে, সে যেন ইহুদি নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, বেদিন হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হজ যাদের জীবনে একবার ফরজ হয়েছে, দেরি করা যাবে না। অনেকে বলে মেবি দিই নাই, আচ্ছা আছে, এরকম আছে, মেবি দেই নাই, এখনো বয়স হয় নাই, চাকরি আমার শেষ হয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, হজ করার শর্ত হলো সমর্থ থাকে। একটা হলো আর্থিক সমর্থ, আর একটা দৈহিক সমর্থ। আমার বন্ধুগণ, ওই 3টা দিন, ওই যে হজের 4-5টা দিন, যে কাজ, যে পরিমাণ পরিশ্রম, এটা অবসর জীবন এটা সম্ভব নয়। 60 হলে পরে এটা কঠিন হয়ে পড়ে। হজের জন্য সর্বোত্তম বয়স হলো ইয়াং টাইমে যে বান্দা হজ করতে পারবে, সে হজের 16 হক আদায় করতে পারবে। জামানায় পাথর মারা, মিনায় তাবুত অবস্থান করা, এই সমস্ত কাজগুলো যেন কোনো কাজ নয়। খোলা মাঠে মিনা মুজদালিফায় রাত্রিবেলা সময়গুলো পার করে একটা রাত সময় কাটিয়ে দেওয়া, এই সমস্ত কাজের জন্য শারীরিক সামর্থ্য দরকার, আর্থিক সামর্থ্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই হুকুমগুলো তুই মানবি, নেক আমলগুলো করবি। তুই যদি এই সমস্ত আমলগুলো করিস, তোর জীবনের সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আবার এই হজের মাসে, এখন কিসের মাস চলে?
মানে কিসের মাস চলে? এই হজের মাসে আবার আরেকটি ইবাদত আছে, সেটা হলো কোরবানি দেওয়া। এবার হাটে টাটে অনেক উঠছে, গত বছর উঠছিল হলো তাহেরি গরু, জানেন না আপনারা? জানেন তো? গরুওয়ালাকে বলা হলো তুমি গরুর নাম তাহেরি দিছো কেন? বলতেছে যে তাহেরি যেমন ফাল পারে আমার গরুটা এরকম ফাল পারে। কথা বুঝলেন? এগুলো ঠিক না। একটা মানুষকে নিয়ে আপনি এগুলো করবেন কেন? এটা উচিত না, এটা তামাশা করা এটা উচিত না। তবে আমাকে আবার সেদিন প্রশ্ন করেছে, হুজুর যদি এরকম কোন গরুর নাম যদি ডোনাল্ড ট্রাম্প দিয়ে সেই গরু যদি কুরবানি দেয়, কুরবানি হবে? দেখছেন, আবার প্রশ্ন করে। তো এই গরুর কুরবানি হবে কিনা? নাম তো মানুষ দিয়েছে, গরুর কি কোনো দোষ আছে নাকি? গরুর তো কোনো দোষ না। আপনি নিয়ে আসছেন, আপনি জবাহ করবেন, কবুল করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আপনার ইনকাম কি, আপনি কোন জায়গা থেকে কামাই করেছেন, এটা বিষয়। এখন অনেকে আছে, গরু আমি এত বড় নেতা, আমি যদি 3 লাখ টাকার গরু না কিনে তাহলে কি হয় নাকি? সে 4-5 লাখ টাকার একটা শোডাউন দিয়া ফেসবুক স্ট্যাটাস দিয়ে গরুর পাশে দাঁড়ায় থাকে আরেক গরু। এরকম আছে না? বলো, গরুর পাশে দাঁড়ায় থাকে কে? আরেক গরু দাঁড়ায় থাকে, স্ট্যাটাস দিচ্ছে আমি একটা গরু কিনছি, তুমি কি পারছো? দেখো আমি কি নেতা, দেখো আমি কি গরু কিনলাম। এরকম দেখায় দেখায় যারা ইবাদত করবে, এটাও এক প্রকার শিরক। রিয়া এক প্রকার শিরক। এই সমস্ত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আল্লাহ পাক হারাম করেছেন হলো শুকুরের মাংসকে, আল্লাহ পাক রক্তকে হারাম করেছেন। তো রক্ত আল্লাহ পাক হারাম করেছেন কেন? রক্তের মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই, এই জন্য আল্লাহ পাক সকল প্রাণীর রক্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, রক্ত পান করা যাবে না। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমার দেশে কোরবানির পশু যেদিন জবাহ হয়, বলেন তো খায় বেশি না ফ্রিজে রাখে বেশি? বলেন বলেন বলেন, খায় বেশি না ফ্রিজে রাখে বেশি? আস্ত গরু আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের দোকানদারকে বলবেন, ভাই সারা বছরে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয় কখন? কুরবানি রাখ দিয়া। কিসে রাখ দিয়ে বলেন? কুরবানি রাখ দিয়া। আচ্ছা, ফ্রিজ কি কেনার হুকুম দিছে আল্লাহ বা কুরবানি রাখ দিয়া? আসতে কন কেন? তাহলে আপনি যে গরুটা জবাহ করে ভাবতেছেন যে আমি একাই খায়া শেষ করবো, এটা কেন? প্রতিবেশী না খেয়ে থাকবে, এটার নাম ইসলাম না। যে ব্যক্তি ইমানদার, সে যে ব্যক্তি ইমানের দাবি করবে, তার উচিত হলো তার প্রতিবেশীকে অভুক্ত না রাখা। রাসূল বলেছেন সে প্রকৃতি ইমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে। অর্থাৎ এখান থেকে অনেক কিছু প্রমাণ বের হয়ে আসে, সেটা হলো আপনি কোরবানির পশু জবাহ করেছেন মন কেমন গরুর গোশত ফ্রিজে রাখার জন্য নয়, এটা ওই সমস্ত পরিবারে বন্টন করার জন্য যাদের গোশত খাওয়ার মতো সমর্থ সারা বছর ছিল না। আসতে কোন কেন? আসতে কোন কেন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার প্রতিবেশী কে না খেয়ে আছে। আমি কয়েকটা বছর যাবত আমার ব্যক্তিগত একটা আমল, কোরবানিতে 3 দিন দেওয়া যাবে, যেটা কোরবানির দিন আমি সেটা আমার নিজের যে কোরবানিটা আমি দেই, এবং দ্বিতীয় দিন আমার গ্রামে আমি একটা পশু কোরবানি করি। সেটা হচ্ছে আমার গ্রামে কারা কোরবানি দেয় না, কোরবানি দেওয়ার সমর্থ কাদের ছিল না, যারা গরিব শ্রেণী, যারা ধরেন 1 কেজি গরুর গোশত কিনতে 800 টাকা লাগে, বলেন তো দিন এনে দিন খাওয়া লোকের জন্য 4-5টা সদস্য আছে, তার জন্য কি সহজ বিষয় বলেন তো? অনেক কঠিন বিষয়। গিয়ে পৌঁছে যাবে, আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে ধন্য করবেন, কোরবানিও দিলেন, ওইদিকে সবটাও পেলেন, সব আপনার অ্যাড হয়ে গেল। আল্লাহ পাক নেক আমলগুলো করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 13, এরপর আরেকটা বিষয়, যে এই ফ্রিজে যখন কেউ গোশত রাখে, তো কাঁচা গোশতের মধ্যে রক্ত আছে না নেই? রক্ত আছে। সেই রক্তটা কিন্তু জমা হয়ে গোশতের মধ্যেই থেকে যায়, গোশতের মধ্যেই থেকে যায়। আপনি হাজারো ওই ফ্রিজ থেকে গোশত বের করার পরে ওই রক্ত আর আপনি গোশত থেকে বের করতে পারবেন না। অথচ আল্লাহ পাক সকল রক্তকে কি করেছেন? হারাম করেছেন। এই জন্য আপনাদের উচিত হলো, যদি কিছু গোশত রাখতেই হয়, এটাকে আপনি সুন্দর করে আগে জাল দিবেন। এই কাঁচা গোশতটাকে সুন্দর করে জাল দিয়ে রক্তটাকে বের করে ফেলবেন। এটা হচ্ছে পরহেজ থাকা। এটা আপনি মানে জাস্ট আপনি ফ্রেশ থাকলেন, দামা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক, আপনি জাস্ট সন্দেহ থেকে আপনি নিজেকে, কারণ আল্লাহ পাক হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, আল্লাহ পাক মৃত প্রাণী এবং রক্তকে কি করেছেন? হারাম করেছেন। অথচ এই যে গোশতের মধ্যে কিন্তু রক্তগুলো সম্পূর্ণ নিংড়ানো হয় না। সম্পূর্ণ নিংড়ানো না থাকার কারণে এটা জমা হয়ে যায়। ফ্রিজ যখন হয়ে যায়, এটাকে আর ওই গোশতের মাঝখান থেকে ওই রক্তগুলোকে আর বের করা যায় না। এই কথাটা আমি একটু ব্যাখ্যামূলক কেন বললাম, রেকর্ডগুলো হচ্ছে তো, এই কথাগুলো একটু মানে যত্নের সাথে সবার কাছাকাছি যেন চলে যায়। আগামীতে এই তো কয়েকদিন পরে এই প্র্যাকটিসটা শুরু হবে। আল্লাহ পাক তুমি সবাইকে এইগুলো আমল করার, বুঝে শোনা আমল করার তৌফিক দাও। জান্নাত কি অবুঝের জন্য না বুঝ বানানোর জন্য বলেন তো? জান্নাত পেতে হলে আমাকে বুঝে শুনে জান্নাত যেতে হবে, আমল করে জান্নাত যেতে হবে। আমি আপনি বাতিল পথে থেকে জান্নাতের আশা করব না।
এই আশা আমাদের জন্য গুড়ে বালি হয়ে যাবে, আমাদের ফলাফল ভালো আসবে না। নাম্বার 13 হচ্ছে মিথ্যার সাক্ষী না দেওয়া, মিথ্যার সাক্ষী দেওয়া যাবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্মকে আমরা এড়িয়ে যাব। এরপর পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করে বলবো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, প্রথমে বিনয়ী হবে, সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে জান্নাতের কথা বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা গুণ আমাদের জীবনে ট্রিট করার, বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আমি খুব জুলুম করে ফেলেছি আপনাদের উপরে, অনেক লম্বা সময় নিয়েছি, 1:30 প্রায় বেজে গেছে। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন, যে যেখানে আছেন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কারো কোনো কথা আছে কি? বলবেন কিছু কথা? না, আপনি দোয়া করে দেন। দোয়া হয় তো এখানে নাকি? দোয়া আমরা হাত তুলে করি না, করলেও সমস্যা নাই তো? আচ্ছা, আমি যদি হাত তুলে দোয়া করে সমস্যা আছে কি আপনাদের? কোথায় যেন এক মাহফিল চাপাইয়ের দিকে না কোথায়, আমি শুধু কইছি যে আমি আলোচনা শেষ করলাম, মাইকেলা ছাড়া আর কেউ নাই, তো ভাবলাম যে তো এরকম হয়। দোয়া করলেও সময় রাসূল হাত তুলে দোয়াও করেছেন, অনেক সময় হাত তুলে দোয়া করেছেন। আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আমরা তো আরবি বুঝি না সবাই, যে বাংলায় বললে অনেকে বেশি তৃপ্তি পায়। বাদশাহ জাহাঙ্গীর উনি বসে আছেন, এক হিন্দু এসে বলতেছে, মহিলা হিন্দু বৃদ্ধা নারী এসে বলতেছে, জাহাপনা আপনার কাছে আসছে কি আমরা কি দেশে থাকবো না? অবশ্যই থাকবেন। আমি আমার ছেলেকে বিয়ে করাইছে, নতুন বৌমা ঘরে সুন্দরী, এই সুন্দরী বৌমাটার দিকে এক পুরুষের বদনজর পড়েছে। প্রত্যেক দিন সে জোরপূর্বক আমাদের ঘরে ঢুকে, বৌমার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে যায়, অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টি করে এই কাজটাগুলো করে যায়। আমরা কিচ্ছু করতে পারি না। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে ভাবলেন, এই জনপদে এত বড় দুঃসাহস কোন যুবকের থাকতে পারে না, মনে হয় এই অপকর্মের সাথে আমার সন্তান জড়িত থাকতে পারে। বিচারটা বড় কঠিন। বললেন ঠিক আছে মা, আপনার ঠিকানা দিয়ে যান, আপনার অ্যাড্রেস দিয়ে যান, আমি আপনার সন্তানের, আপনার যে সমস্যাটা, এই সমস্যার সমাধান আমি করার চেষ্টা করবো, আপনি চলে যান। তাকে পাঠায় দেওয়া হলো। দেরি হলো না। পরের দিন বিকালবেলা সন্ধ্যার একটু আগ দিয়ে, যে সময়ে যুবকটা জেনা করার জন্য ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে যায়, তার একটু আগে পরের দিন তিনি চলে গেলেন। বাদশাহ জাহাঙ্গীর নিজেই গেলেন, কাউকে বললেন না। তিনি এবার বাইরে দাঁড়াইয়া বললেন, বুড়িমা যখন ওই বদমাইশটা যখন ঘরের মধ্যে ঢুকবে আমাকে জানাবেন। তাকে জানানো হলো। এবার বলা হলো, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো ঘরের ভিতরের বাতিটা আপনি নিভাইয়া দিবেন। নিভাইয়া দেওয়া হলো। ইতিহাস লেখে উন্মুক্ত তরবারি, কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করলেন। কোষ মুক্ত করে সোজা কোনো কিছু না তাকায় আফসা আফসা দেখা যাচ্ছে, সেই ধর্ষককে দেখা যায় তার গর্দান বরাবর হাঁকায়া দিলেন, তরবারি মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে পড়লেন। বসে পড়ে বললেন, বুড়ি মামাকে এক গ্লাস পানি দেন, এক গ্লাস পানি দিন। এক গ্লাস তাকে পানি দেওয়া হলো। তিনি পানি পান করলেন আর বললেন আলহামদুলিল্লাহ। এবার তিনি বললেন, ও বুড়িমা লাইটটা দিয়ে দেন। লাইট যখন দেওয়া হয়েছে, লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই যুবকের দিকে তাকায় দেখেন বাদশাহ জাহাঙ্গীর সে তার নিজের সন্তান নয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এখান থেকে একটা বিষয় প্রমাণ হলো, তিনি যে আইনটা আর রায়টা কার্যকর করতে গেছেন, অপরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে, নিজের সন্তান মনে করে লাইটটা বন্ধ করতে বলেছেন। সন্তান যদি আমার হয়, চোখে চোখে পড়ে যাবে, আমার মোহাব্বত সৃষ্টি হবে, আমি তাকে হিট করতে পারবো না, আমি বিচার সম্পন্ন করতে পারবো না। অন্ধকার করে আঘাত করলেন। এরপরে সেই ধর্ষককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে তিনি করলেন কি, বুড়িমার পাশে বসে বুড়িমার সামনে, পাটার সামনে তার মাথার রাজমুকুট রেখে বললেন, বুড়িমা
আমি আপনাকে হলফ করে বলছি, এই রাজত্বে, এই রাষ্ট্রে একজন নারীর ইজ্জতের দাম আমি বাদশাহ জাহাঙ্গীর আমার রাজমুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এই দেশ এরকম একদিন শাসন ছিল, আমরা সেই শাসন আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। রামিসার জন্য আমরা শোকাহত। রামিসার বাবা বলেছে, আপনারা আমার সন্তানের বিচার করতে পারবেন? পারবেন না। 2 সপ্তাহ হয়তো বা এটার আলোচনা থাকবে, এরপর এটা হেরে যাবে, এরপর আরেকটি ইস্যু আসবে, আমার মেয়ের বিচার শেষ। বাস্তব তো তাই। আস্তে কন কেন? বিচার যদি থাকতো তাহলে কি আর কোন অপরাধ থাকতো? বিচার নাই দেখি কি আছে? অপরাধ আছে। সম্মানিত ভাইয়েরা, অনেকগুলো কথা আছে। এই প্রসঙ্গটা আসলো বলে একটু ওইদিকে গেছিলাম। আমি মূল লাইন আসে, কোন সূরা কোন তো বলেন, কোন সূরা বলেন, কোন সূরা? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই সূরাটার নামকরণ হয়েছে প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অর্থাৎ এখানে ফুরকান তাকে বোঝানো হয়েছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি বুঝিয়েছেন? কোরআন যার নাম ফুরকান, তার নাম কোরআন মানে হলো বহুল পঠিত, আর ফুরকান মানে হলো সত্য মিথ্যা প্রকাশ, সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করে দেয়, যার মাধ্যম দিয়ে তার নাম হলো ফুরকান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন, কি সুন্দর করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে গ্রহরাজি সেট করেছেন এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এত বড় পরিচয় দেওয়ার মতো পৃথিবী তার দ্বিতীয় কেউ আছে নাকি বলেন? কেউ আছে? তিনি সেই আল্লাহ যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি রেখেছেন, এর মাঝে রেখেছেন প্রদীপ্ত সূর্য, যার আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যার এমন কিছু তারকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য তারকারাজি আল্লাহ পাক আসমানে রেখে দিয়েছেন। এমন কিছু তারকা আছে যে তারকার আলো পৃথিবীতে এই পর্যন্ত আলোটা পৌঁছে নাই, এত দূরে সেই তারকার বাড়ি। এই মহাশূন্যের মাঝে এই তারকাগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এমন কিছু তারকা আছে যে তারকাগুলো এত বড় আকারে, একটা সূর্য নয়, 2টা সূর্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারকাকে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুপারনোভা, আড্রা, কত বড় বড় তারকাগুলো আছে। একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, এটা কল্পনাই করা যায় না। এরপরে সেই বিক্রি করার টাকা দিয়ে আপনি কিছু বাজার সদাই করেছেন, কিন্তু আপনি বাজার সদাই বাড়িতে নিয়ে আসার আগে, আপনি আসার আগেই ওই বিক্রি করা কবুতর আপনার বাড়িতে হাজির হয়ে যায়। এক কবুতর 10 বার বেচে এমন লোক আছে, এই আছে না নাই বলেন? গ্রামে তো এই ওয়াজগুলো করে মজা পাওয়া যায়, কারণ এগুলো তো আপনার বাস্তব বুঝেন। তাহলে এই কবুতরটা আপনি নিয়ে গেলেন স্থলপথে, আসলো কি? হেঁটে হেঁটে মাটি দিয়ে আসছে? কোন দিক দিয়ে আসছে? আকাশ দিয়ে আসছে। কিন্তু সে আপনার মালিকেরা ছাড়তে চায় না, আপনার মহব্বত সে ছাড়তে চায় না। আপনি তাকে বিক্রি করার জন্য যখন 2 পাখা যখন বেঁধে ফেলেছেন, সঙ্গে সঙ্গে কবুতর বুঝতে পেরেছে মালিক আমাকে বিক্রি করে দেবে, কিন্তু আমার রাস্তা চেনে রাখা দরকার, দেখি কোন দিক নিয়ে যা। আপনি নিয়ে গেছেন, বিভিন্ন মোড় দিয়ে নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক তার মাথার ভিতরে ক্রিপ্টোক্রোম নামক একটা প্রোটিন দিয়েছেন। সেই ক্রিপ্টোক্রোম প্রোটিন যখন সে অন করে ফেলে, সঙ্গে সঙ্গে তার জিপিআরএস ট্র্যাকিং হয়ে যায়। এই যে মোবাইল ট্র্যাকিং আছে না, মোবাইল ট্র্যাকিং আছে না, জিপিএস আছে না,
আপনাকে এখন আর কেউ প্রশ্ন করে না যে ভাই ওই রাস্তা কোন দিক, শুধু গুগল, বাবা গুগলকে বলবেন বাবা গুগল ক, সব কয়ে দেয়। যেখান দিয়ে এখান থেকে যাবেন, এখানে নদী আছে, এখানে ওই দিকে পেঁচ আছে, এখানে জাম আছে, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যাবে। তো গুগলে যদি এই ম্যাপ দিতে পারে, আল্লাহ পাক কি পাখির মধ্যে এই ম্যাপ ঢুকা দিতে পারেন না? সে তো অসহায়, সে কার কাছে বলবে, সে কার কাছে জানবে? আল্লাহ পাক ছোট্ট মাথার ভিতরে এই জিপিএস ট্র্যাকিংটা লাগায় দিয়েছেন। কবুতর বিক্রি করছেন ঠিক আছে, কিন্তু জিপিএস লাগায় রাখছে, তুই যে দে বিক্রি কইরা, খালি পাখা ছেড়ে দেওয়া মাত্র চান্স পেলে আবার তোর বাড়িতে আসবে, তুই 10 বার বেশ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ওই 40,000 কিলোমিটার দূরের ওই পাখিগুলোকে আল্লাহ পাক এই জিপিএস ট্র্যাকিংটা লাগায় দিয়ে বললেন যে তোরা চলে যা। বাংলাদেশের হাকালুকি বিলে আসলো, খেলো, থাকার পর 6 মাস পর আবার ওই রুটি তার মাথায় ওই ট্র্যাকিংটা লাগায় সে অন করে আবার সে তার নিজের বাড়িতে চলে যায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন। এই পরিযায়ী পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি যত্ন করে মানুষ করে, কি যত্ন করে তাদেরকে বড় করেছেন। আবার একটা পাখি আছে যে পাখিটা অত্যন্ত, আকাশে যখন সে ওড়ে, প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, প্যারেগ্রিন ফ্যালকন নামক পাখি। এই পাখিটা তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার বেগে সে আকাশে চলতে পারে, আর 400 কিলোমিটার বেগে। আমাদের নাক আছে, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস লাঞ্চে পৌঁছায় দেই, তারও নাক আছে। এত জোরে বাতাস যদি তার নাক, কারো নাকের মধ্যে ঢুকে পড়ে, তার লাঞ্চ থাকবে নাকি? ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু ব্লাস্ট কেন হয় না? এই ব্লাস্ট না হওয়ার মূল কারণ হলো মহান রব্বুল আলামিন প্যারেগ্রিন ফ্যালকন ওই পাখিটার নাকের ভিতরে শক্ত একটা হাড়ের ট্যাপ দিয়েছেন, শক্ত একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন তার গতি যখন বেড়ে যায়, আস্তে করে সেই ট্যাপটা আস্তে করে ওপেন করে সামনের দিকে নিয়ে আসে। নাকের সামনের দিকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই যত বাতাস, যত দ্রুত গতিতে আসুক না কেন, সঙ্গে সঙ্গে সেই বাতাসটা ধাক্কা খায় সেই হাড়ের সাথে, ট্যাপের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমায় নেয়। এরপরে সে তার বাতাসটা তার নাকের মধ্যে ঢুকায় নেয়। যেরকম সুবহানাল্লাহ। আজকের বিমানে এই প্যারেগ্রিন ফ্যালকনের এই প্রযুক্তি আজকের বিমানের মধ্যে ঢুকানো হয়েছে। আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন, তারা কি এই পাখিটার দিকে তাকায় না? আমি আল্লাহ তাআলা পাখিকে কত সুন্দর করে বানিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলেন তো পাখি আগে না বিমান আগে? বলেন বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন বলেন, পাখি থেকে বিমান। আজকে যত দ্রুত, যত উন্নত প্রযুক্তির বিমান, সব কোনো না কোনো পাখিকে রিসার্চ করে এই পাখিগুলো, এই বিমানগুলো এসেছে। বলি আল্লাহু আকবার। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। আচ্ছা বলেন তো, যে বাড়িতে 3 মাস বাজার নাই, সেই বাড়ির বউ তার স্বামীকে কি মনে করতে পারে? কি হতে পারে বলেন তো? কি ঝামেলা হবে? আপনার বাড়ির দিকে চিন্তা করে বলেন, 3 মাস বাজার নাই, বউটা কিরকম থাকতে পারে বলেন? ঝামেলা হবে? হতে পারে কিনা বলেন? হতে পারে। 3 মাস বাজার নাই, খুব কষ্টে থাকা সাহাবী। স্ত্রী বলতেছে, আমার স্বামী 3 মাস বাজার নাই, তো আপনার পকেট থেকে আমি কয়েক পয়সা করে 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 জমা করে কিছু অর্থ আমি জুগিয়েছি, আজকে বাচ্চাদের নিয়ে একটু পেট ভরে কিছু খাবার খাবো, আপনি বাজার করে আনেন। ওনার হাতে বাজারের ব্যাগ দিয়েছেন, সে ব্যাগটা নিয়ে উনি বাজার করতে যাবেন। আজান হয়ে গেছে। এখন বলেন তো, বাজার আগে না নামাজ আগে? উনি বাজারের ব্যাগটা গুটায় নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আমার নবীজি হচ্ছেন ইমাম। নামাজ শেষ করার পর আমার নবীজি বয়ানে বসে গেলেন। বয়ান ছেড়ে তো আসা সম্ভব নয়, বের হতে পারলেন না। আসর হয়ে গেল, আসর নামাজ পড়লেন তিনি, আবার তিনি বয়ানে শুরু করেছেন, সময় পেলেন না, মাগরিব হয়ে গেল। এরকম করে এশার নামাজ যখন হয়ে গেছে, নামাজ শেষ, আমার নবীজি সাহাবে কিরামদের মাঝে দূর থেকে আসা অতিথি সাহাবীদেরকে মেহমান হিসেবে কারো কারো বাড়িতে ভাগ করে দিতেন। ও আমার সাহাবী, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও, দূর থেকে আসছে, বিভিন্ন গোত্র থেকে আসছে, তাদের বাড়িতে ফেরার এখন সময় নাই, রাত হয়ে গেছে। সবাইকে ভাগ করে দিয়ে দিয়ে ওই সাহাবীকে ভাগের একজন সাহাবীকে ভাগ করে দিলেন, যে সাহাবী 3 মাস যাবৎ বাড়িতে রান্না বান্না তেমন হয় না, ভালো খাবার হয় না, 3 মাসের তেমন বাজার টাজার হয় নাই, বাজারের ব্যাগটা ফাঁকাই পড়ে আছে, বাজারও করতে পারেন নাই। সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে, তালহা, তুমি তোমার বাড়িতে একটা মেহমান নিয়ে যাও,
একদিকে 3 মাস বাজার না, আরেকদিকে ঘাড়ে আসছে আর একটা মেহমান। কি বুঝতেছেন তো? এবার মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ির দরজায় গিয়ে যখন করাঘাত করেছেন, যখন তিনি কড়া নেড়েছেন, আমার স্ত্রী দরজা খুলো, দরজা খুলেছেন, সালাম বিনিময় হলো। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, সালাম দিলে বরকত রহমত নাজিল করেন তিনি আমার কে। বাড়িতে সালাম দেওয়া মুসলমান আজকে আমার দেশে বেশি না কম? কম সালাম দেয়। বউকে আবার সালাম দেয়। সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। এবার বউয়ের সামনে দাঁড়ায়া বলছে, বউ এই যে বাজারের ব্যাগ বাজার করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো নামাজে গিয়েছিলাম, নবীর বয়ান চলতেছিল, পারি নাই। বাজার তো হলো না, কিন্তু সমস্যা আরেকটা, সেটা হলো রাসূল আমাকে একজন মেহমান দিয়েছেন, সেই মেহমানকে বাইরের দাঁড় করে রেখেছি, মেহমানকে ভিতরে বসায় দেব। আমি তোমার কাছে একটু করজোরে মিনতি জানাই, তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না। মেহমানকে সম্মান করা ওয়াজিব, কি করা যায় বলো? স্ত্রী মুস্কা হাসি মেরে বলছেন, আমার স্বামী আমি কেমন মন খারাপ করব, কারণ মেহমান যখন বাড়িতে আসে সেই মেহমান তার নিজের খাবার সে নিজেই নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সংসার তারই সুখের হয়। সংসার সুখের হয় কার গুণে বলেন? ওরে ভালোই তো মুখস্থ করছেন আপনারা। এই যুবকরা বিয়ে শাদী করতে নিয়ে চেহারা দেখবে না, একটু গুণ দেখো। বিয়ের সময় মেয়ে দেখতে গেলে আগে চেহারা দেখে, চেহারা দেখে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে আসার পরে কয় ব্যবহার এত খারাপ। কি কথা বুঝতেছেন কি? তো তুমি দেখছো চেহারা, তোমার ব্যবহার তুমি ভাবো ভালো বাবা কেন? আগে বংশ দেখো, আগে তাকওয়া দেখো, শান্তি পাবা। খালি চেহারা দেখবা, খোটা খাবা খোটা। নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে, ইসলামকে অত্যন্ত যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গটা নিয়ে আসার কারণ হচ্ছে, দেখেন নামাজকে কি গুরুত্ব দিলেন, যে 3 মাস বাজার নাই, বাজারের দিকে খেয়ালই নাই, নামাজ নামাজ নামাজ। এবার ভিতরে ঢুকেছেন বাড়িতে, খাবার নাই, বাজার নাই, কিচ্ছু নাই। এবার বউ বলতেছে, যে বাড়িতে মেহমান আসে, মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে, কোনো টেনশন করেন না। স্ত্রী তার স্বামীকে উৎসাহ দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর স্বামী বলে, দিলা তো ঠিকই, অনেক সুন্দর বয়ান দিলা, খাওয়াবো কি কও? এখন স্ত্রী বলছে, আমার স্বামী শোনেন, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বুঝেন তো নাকি? তুষের বস্তা দেখা যায়, ওই তুষের বস্তা আপনি আমার সামনে পেড়ে দেন। সেই জবের তুষ বস্তা যখন তার সামনে দেওয়া হলো, তিনি চালনাতে চালতে 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 মোটে সামান্য কিছু জবের কিছু দানা খুদ বের হলো। সেই জবের খুদগুলো তিনি করলেন কি, পিসদানিতে পিষে পিষে খামির বানালেন, আটা বানায় এটাকে সুন্দর করে দুটা মেহমানের হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানদারি করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল গত রাত্রে হয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান দেখলে আমরা পালাবো না হক আদায় করবো? মেহমান দেখলে বেজার হব না খুশি হব? খুশি হব। যার বাড়িতে মেহমান বেশি, তার বাড়ির হাড়ি কোনোদিন ফাঁকা থাকবে না, সে কখনো না খায়া থাকবে না। মেহমান পাওয়া মানে হচ্ছে আপনার বাড়িটা বরকত দিয়ে ভরে যাওয়া। আল্লাহু আকবার বলে। আপনি কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর খাওয়ানো। সালাম দেওয়ার কি? ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা মান লাম তারিফ। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। বেশি করে খাওয়াও। ওয়া তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা মান লাম তারিফ। মেহমান পেলেই কিছু কিছু লোক এমন ভয় পায়, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই বলেন? আছে। এটা করা যাবে না, বরঞ্চ আপনি বরকত শূন্য হয়ে যাবে। তাহলে এই নামাজকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমরা একা পড়বো না জামাতে পড়বো? কোন নামাজের গুরুত্ব বেশি বলেন? বলেন কোন নামাজের? কেউ কেউ বলেছেন সলাতুল ওয়ুস্তা বলতে আসরকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন ফজরকে বোঝানো। তবে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। ফজরের গুরুত্বটা সবচেয়ে বেশি। যে যার ফজরটা কন্টিনিউ হয় সে মুনাফিক হয় না। আল্লাহু আকবার বলেন। মুনাফিক জোহর আসর মাগরিব এশা পড়তে পারে, কিন্তু কোনটা পারে না?
ফজরটা পড়ে। তাহলে মুনাফিক সাইন করার জন্য কোন নামাজ কোন নামাজ কোন নামাজ? ফজর নামাজ। মুনাফিক ফজর নামাজ পড়ে না, ইমানদার ফজর নামাজ পড়ে। এখন বলেন আপনার গ্রামে ফজর নামাজের মুসল্লি বেশি না কম? শুধু কম না অনেক কম? বলেন 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 বলেন। ঝড়ের যদি ঝড় একবার হয়, একবার ধরেন 3টার দিকে ঝড় আসছে, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, কি কথা কি বুঝতেছেন? ইমামও নাই, এরকম চিত্র দেখিছি আমরা। গোটা গ্রাম ভরা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ, প্রত্যেকটা ঘরে 10 জন 12 জন করে মানুষ। একটা গ্রাম 400 ঘর, প্রত্যেকটা ঘরে 10 জন করে মানুষ হলে পরে 400 ঘর কত হয়? হ্যাঁ বলেন, 4000 মানুষ হয়ে যাচ্ছে 400 ঘরে। অথচ মসজিদে দেখা যায় মোটে 3 জন, মোটে 5 জন মুসল্লি, 5 বুড়া, এর মধ্যে 2 জন হলো স্টাফ, ইমাম আর মুয়াজ্জিন। 3 বুড়া মানুষ নামাজে আসছে, 80 পার হয়ে গেছে। বলা হলো চাচা নামাজে আসছেন কেন? কে বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো মসজিদের চিত্রগুলো। গ্রামের মসজিদের মুসল্লি নাই, খুঁজে পাওয়া যায় না। শহরে কিছু মুসল্লি পাওয়া যায়, শহরে কিছু মুসল্লি আসে, ওরা সুদও খায় নামাজও পড়ে, আসে কিছু। কিন্তু গ্রামের মানুষগুলো এত সাদা মাঠা মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে কি আপনার গ্রামকে, আপনারা কি চান মসজিদটা মুসল্লিতে ভরে যাক? সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান?